আমার নাম ইসমতারা। আমি জিএনসিএমে চাকরি করি 6 বছর ধরে। আমার পদবি অপারেটর। আমাদের অফিসে অংশগ্রহণ কমিটি আছে, সেই অংশগ্রহণের সদস্য আমি। অফিসে আমি কিছু কাজ করেছি, যেমন আমাদের মালিকের সাথে প্রত্যেক মাসে একবার করে মিটিংয়ে বসে মালিকদের সাথে দর কষাকষি করার পর, যেমন আমার এখানে ছুটির টাকা আগে দিত না, এখন মালিকের সাথে বসার পর আমাদের এই 2 বছর ধরে ছুটির টাকা দেয়। আমাদের নামাজ পড়ার জায়গা ছিল না, মালিকরে বলার পর নামাজ পড়ার জায়গা দিচ্ছে। ঈদ বোনাস আগে দিত না, এখন বোনাস দেয়। আমি কর্মজীবী নারীতে 6 বছর ধরে আসি। এখানে আসে অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি। আইডিয়া ক্লাবে একটা ভাবনা দিয়েছি, যেমন এখানে অনেক দিন ধরে চাকরি করি, পুরনো শ্রমিকের কোনো দাম নাই। নতুন শ্রমিক ঢুকে তাদের বেতন বেশি হয়, পুরনো শ্রমিকের বেতন কম। কিন্তু কেন? এই বেতন তো আমাদেরও হওয়া উচিত। বেতন কম পাই, এই কারণে শ্রমিক ঘন ঘন চাকরি পরিবর্তন করে। যদি নতুন মেয়েদের আন্দাজে পুরনো শ্রমিকের বেতন বেশি দেওয়া হয়, তাহলে তো ঘন ঘন চাকরি পরিবর্তন করবে না। প্রভিডেন্ট ফান্ড যদি এইটা থাকতো, তাহলে মালিক আমাদের থেকে কিছু টাকা রাখতো, প্রত্যেক মাসে ফার্মটা জমা রাখতো, আবার মালিকও আমাদের কিছু দিয়ে যখন আমরা চাকরি ছাড়তাম, ওই সময় মালিক এই টাকাটা আমাদের হাতে বুঝ দিত, তাহলে এই পুরনো শ্রমিক ঘন ঘন চাকরি পরিবর্তন করতো না। এই ভাবনাটা যদি মালিকে কাজ করে, তাহলে মালিকের জন্য ভালো, আমাদের জন্য ভালো, এবং বাংলাদেশের গার্মেন্টসের জন্যও ভালো।